শুভ দুপুর বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো গতকালকে ছিল কালী পূজা। কালী পূজা উপলক্ষে প্রতি বছরই দীপাবলি আসে, কিন্তু এইবারের মতো রংবিহীন দীপাবলি আর কখনোই হয়নি। যদিও এবার কয়েক জায়গায় গিয়েছি, কারণ এইটা হচ্ছে সেই মন্দির যেখানে আমাদের গ্রামের মন্দির, আমার বাবাকে দাহ করা হয়েছে। আপনারা কম বেশি সবাই জানেন, যারা আমার বাবার মানে ওই সময়কার ভিডিওগুলো দেখেছেন তো তারা জানেন। তো আর এই মন্দিরটা আমি এর আগেও কয়েকবার দেখিয়েছি। এটা আমাদের গ্রামের অনেক মানে বিশেষ করে কেরানীগঞ্জের এই মন্দিরটা খুবই একটা পরিচিত একটা মন্দির। এটার নাম হচ্ছে স্বর্গপুরী মন্দির এবং খুবই জায়গা নিয়ে, অনেকখানি জায়গা নিয়ে এটা করা। পরিবেশটাও খুব সুন্দর। তো এইখানে এই হচ্ছে সেই দাহ করে সেই জায়গা। তো আর এটা নিয়ে আর বলতে চাচ্ছি না, কারণ রংবিহীন দীপাবলি হচ্ছে এর জন্যই বললাম যে সবই হয়েছে, হয়তো ঘরে দিয়াও জ্বালিয়েছি, তারপর ওদের নিয়ে শ্মশানে ঘুরতেও গেছি, সবই হয়েছে। কিন্তু আলটিমেটলি আমাদের কালী পূজার সময়ই যখন এই সময়ই হচ্ছে আমাদের যারা পূর্বপুরুষ তাদের আত্মার কথা মনে করে আমাদের দিয়া বা ঘরে দীপ জ্বালায় বা মন্দিরে দিয়া জ্বালায় বা মোমবাতি জ্বালায়, যেটাই হোক, বলে না যে বংশের বাতি, এরাই হচ্ছে বংশের বাতি। মানে আমরা যখন থাকবো না একসময়, আমাদের নাতিপুতিরা তখন আমাদের বংশের সেই বাতি জ্বালাবে। এই দিনটাই সেই দিনটা। তো যাই হোক, এখানে এই যে কালী পূজা হচ্ছে, অনেকগুলো হয়েছে পূজা, তো এর মধ্যে দু একটা ধারণ করতে পেরেছি। প্রচুর ভিড় ছিল, কারণ পুজো তো সবার জন্যই আসে, শুধু তো আমার একার জন্য না। তো তারপর বাসায় এসে যতটুকু না করলেই নয়, ঘরে একটু প্রদীপ প্রজ্বলন করা লাগে, কারণ যেহেতু অসুজ হচ্ছে আমার বাবার গোষ্ঠীর দিক থেকে, কিন্তু আমার শ্বশুরবাড়ির গোষ্ঠীর দিক থেকে তো আর অসুজ না, সেটা করতে হয়। তো দীপাবলির দিয়া জ্বালিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবেন।